বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন নদীর জল মিষ্টি কিন্তু সমুদ্রের জল এত নোনা কেন? নদীতে প্রত্যেক দিনই মিষ্টি জল নিয়েই সমুদ্রে গিয়ে মিশছে, তাহলে তো এতদিনে সমুদ্রের জলেরও মিষ্টি হয়ে যাওয়ার কথা ছিল, তাই নয় কি? কিন্তু আশ্চর্যের বিষয় হলো সমুদ্রের জল হাজার বছর ধরেও নোনাই রয়ে গিয়েছে। কিন্তু কেন? তো আজকের ভিডিওতে আমরা এটাই জানবো, সমুদ্রের জল নোনা কেন, আর এই লবণ আসেই বা কোত্থেকে, এবং ভবিষ্যতে কি সমুদ্র আরও বেশি নোনা হয়ে যাবে, নাকি এর লবণ ধীরে ধীরে কমে আসছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সৌরভ নন্দী আর আপনারা দেখছেন ফ্যাক্টস উইথ সৌরভ। চলুন শুরু করা যাক। বন্ধুরা, সমুদ্রের জল নোনা হওয়ার পিছনে লুকিয়ে আছে এক অসাধারণ বৈজ্ঞানিক প্রক্রিয়া। সমুদ্রের এই লবণের আসল শুরু হয় পাহাড় এবং পাথর থেকে। যখন বৃষ্টি হয় তখন বৃষ্টির জল সম্পূর্ণ বিশুদ্ধ থাকে না। বৃষ্টি পৃথিবীতে পড়ার আগে বাতাসের সাথে মিশে এতে সামান্য কার্বন ডাই অক্সাইড ঢুকে যায়। এর ফলে বৃষ্টির জলও সামান্য অ্যাসিডিক হয়ে যায়। এই অ্যাসিডিক বৃষ্টির জল যখন পাহাড় এবং পাথরের উপরে পড়ে তখন ধীরে ধীরে পাথরের ক্ষয় শুরু হয়। এই ক্ষয়ের ফলে পাথরের ভেতরে থাকা বিভিন্ন ধরনের খনিজ পদার্থ, বিশেষ করে সোডিয়াম এবং ক্লোরাইড, জলের সাথে মিশে যায়। আর এই খনিজগুলোই লবণের মূল উপাদান। তাহলে এখন প্রশ্ন হলো, এই লবণ সমুদ্রে পৌঁছায় কিভাবে? উত্তর হলো নদীর মাধ্যমে। হ্যাঁ বন্ধুরা, বৃষ্টির জল যখন পাহাড় থেকে নিচে নামে তখন সেই জলের সাথে মিশে থাকা খনিজ পদার্থ নদীতে এসে পড়ে। তারপর নদী সেই খনিজগুলোকে বহন করে নিয়ে যায় সরাসরি সমুদ্রের দিকে। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যায় যে নদী যদি সেই খনিজগুলোকে বহন করে নিয়ে যায় তাহলে নদীর জল কেন নোনা হয় না? আসলে নদীর জলেও লবণ থাকে, কিন্তু তার পরিমাণ এতটাই কম যে আমরা স্বাদে বুঝতে পারি না। কিন্তু হাজার হাজার বছর ধরে এই অল্প অল্প লবণই সমুদ্রে জমার কারণে সমুদ্রে এই বিশাল পরিমাণ লবণের সৃষ্টি হয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, নদী যদি মিষ্টি জল সমুদ্রে বহন করে নিয়ে যায় তাহলে সমুদ্রের জল কেন মিষ্টি হয়ে যায় না? এর কারণ হলো এভাপোরেশন বা বাষ্পীভবন। সূর্যের তাপে প্রত্যেক দিন সমুদ্রের জল বাষ্প হয়ে আকাশে উঠে যায়। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, জল তো বাষ্প হয়ে যায় কিন্তু লবণ তো বাষ্প হয় না। ফলে জল আকাশে উড়ে গেলেও লবণ সমুদ্রেই থেকে যায়। আর এই প্রসেস হাজার হাজার বছর ধরে চলতে থাকায় সমুদ্রে লবণের পরিমাণ বাড়তেই থাকে। বন্ধুরা, শুধু নদীই নয়, সমুদ্রের নিচ থেকেও বিপুল পরিমাণ লবণ সমুদ্রে মেশে। কারণ সমুদ্রের নিচে রয়েছে অসংখ্য আগ্নেয়গিরি এবং ফাটল। এই ফাটল দিয়ে গরম ভূগর্ভস্থ জল সমুদ্রে এসে মেশে, যাকে বলা হয় হাইড্রোথার্মাল ভেন্টস। এই সমস্ত গরম জলের সাথে মিশে আসে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ, আর এই খনিজগুলো সমুদ্রের জলকে আরও নোনা করে তোলে। মানে সমুদ্রের লবণ শুধুমাত্র নদী থেকে নয়, সমুদ্রের ভেতর থেকেও তৈরি হয়। বলা হয় সমুদ্রের প্রতি 1 লিটার জলে গড়ে 35 গ্রাম করে লবণ থাকে। বন্ধুরা, পৃথিবীর সমস্ত সমুদ্রে যে পরিমাণ লবণ রয়েছে তা যদি এক জায়গায় জমা করা হয় তাহলে পুরো পৃথিবী প্রায় 150 মিটার পুরো লবণের স্তরে ঢেকে যাবে। কারণ পৃথিবীর মোট জলের প্রায় 97% সমুদ্রের জল। এবার আসি আসল প্রশ্নে, ভবিষ্যতে কি সমুদ্র আরও বেশি নোনা হয়ে যাবে, নাকি এর লবণত্ব ধীরে ধীরে কমছে? বিজ্ঞানীরা বলছে সমুদ্রের লবণের পরিমাণ খুবই ধীরে পরিবর্তিত হয়। কারণ সমুদ্রের ভেতরে কিছু প্রক্রিয়া আছে যেগুলো অতিরিক্ত লবণকে পাথর এবং মাটিতে আটকে দেয়। তাই ভবিষ্যতে সমুদ্রে লবণ বাড়লেও তা খুবই ধীর গতিতে ঘটবে। তো বন্ধুরা, আপনারাও কি সমুদ্রে যেতে পছন্দ করেন? পরের বার গেলে অবশ্যই মনে রাখবেন, সমুদ্রের এই নোনা জলের পিছনে লুকিয়ে রয়েছে হাজার হাজার বছরের প্রাকৃতিক প্রক্রিয়া এবং অসাধারণ বিজ্ঞান। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এরকম আরও মজার ফ্যাক্ট জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।